আপনারা সকলে ভালো আছেন তো? আর এই দুর্গাপূজার সূচনা তো অনেকদিন ধরেই হয়ে গেছে। আজ কিন্তু মহাষষ্ঠীর এই সন্ধ্যায় আমার সকল দর্শক বন্ধুকে জানাই দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা। আর হ্যাঁ, আজকের আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মায়ের শাড়ি আর মায়ের দেওয়া জুতোটা পরে বেরিয়ে পড়েছি। আর মা আজকে যাবে না, মা অন্যদিন যাবে। মা এখন ঘরে বসেই টিভিতে পূজা পরিক্রমা দেখছে। এখন বাবা হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে বার হয়েছে, আর আমি বিপ্লববাবু দুজনেই সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের কাছে পিঠে যে প্যান্ডেলটা আছে ওখানে যাব, গিয়ে আপনাদের সবটা দেখাবো। কিন্তু পরে কিন্তু গল্পে আপনাদেরকে বলা হবে, কারণ সামনাসামনি কোনো কথা হবে না। ওখানে প্রচুর গান এবং সাউন্ড দুটোই চলছে। ও তুমি তাহলে টিভিতে ঠাকুর দেখো, আমরা যাবো আর এক্ষুনি চলে আসবো, বেশি লেট করবো না। ঘুরে ঘুরে না, এই কাছের এই ঠাকুরটাই যাবো শুধু। কখন বৃষ্টি এসে যাবে, তাড়াতাড়ি যাও। নমস্কার, শুভ সন্ধ্যা এবং মহাষষ্ঠী সকলকে। এখন মেলা দেখতে যাব আমাদের কাছাকাছি, আমাদের বাজারে। আর সবটা ক্যামেরাবন্দি হবে, সবটা আপনাদের দেখানোর চেষ্টা করব, আর সবটা মিউট হবে। আমি ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে পুরোটা বোঝানোর চেষ্টা করব, যেখানে যেখানে কি কি হয়েছে, কি কি দেখলাম। আশা করি খুব এনজয় হবে। এবার একটা আমার উপরি এক্সট্রা পাওনা হচ্ছে, ঠিক আছে? তোমার একা না, দুজনে ফুচকা টুচকা এই যে যেটা পেলাম, ঠিক আছে? দুজনের বলো, একটু ফুচকা খাবো। খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, এটা রোল টোল খাওয়া যায় কিনা। তুমি কি খাবে? আমি কিছু খাবো না, নিয়ে আসতে হবে না। আরে বলো না, তোরা ফুচকা খাইয়ে আসিস না, রোল খাইয়ে আসিস না। সাথে কি খাবে? ফুচকা। হ্যাঁ, সুন্দর করে ভিডিও করবি যেন দর্শক বন্ধুরা বুঝতে পারে। আর ওই ক্যামেরা সাবধানে রাখিস, ভিড় ভট্ট ঠিকঠাক করে ধরিস। ক্যামেরাটা সুন্দর করে করবো, আমার দর্শক বন্ধুদের দেখাতেই হবে। এলাম মা। আমাদের বাড়ি থেকে বাজারের দুর্গা মণ্ডপটা এখান থেকে দেখতে ঠিক এরকমই লাগে রাতের অন্ধকারে। আমরা এখন ওই মণ্ডপটায় যাব, চলুন আমাদের সঙ্গে। ষষ্ঠীর দিন মানেই দুর্গাপুজোর প্রথম রঙিন উৎসবের ছোঁয়া। গ্রামের বুকে আজ যেন এক অন্যরকম আনন্দের ঢেউ বইছে। সূর্য ডুবে যেতেই আলোয় আলোকিত হয়ে উঠেছে দিকদিগন্ত। রকমারি আলোকসজ্জায় সেজে উঠেছে প্যান্ডেল, রাস্তা, সারি সারি দোকান। মনে হচ্ছে আকাশের চাঁদ তারাও যেন নেমে এসেছে গ্রামের মাটিতে। মেলায় ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়ল একদল মানুষ, যারা কিনা এই দুর্গাপুজোয় ব্রতী আছেন। তারা তাদের পূজার কর্মকাণ্ড করে চলেছেন। পূজার প্রক্রিয়া অনেকক্ষণ ধরে তাদেরকে করতে হলো। মেলায় ঢুকতেই রকমারি মানুষের সঙ্গে আমাদের দেখা শুরু হলো। সকলেই প্রায় চেনা জানা। এই মেলায় ঢুকতেই সব থেকে যে জিনিসটা আমাদের বেশি দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো মেলায় উপস্থিত বাচ্চারা। আমরা সবার প্রথমে দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুরকে দর্শন করতে গেলাম। সেখানে ভক্তি ভরে প্রথম দিন দুর্গা মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। পূজার প্রক্রিয়া তখনও চলছে। যে সমস্ত মা বোনেরা ব্রতী ছিলেন তারা তখন দুর্গা মণ্ডপের দিকে আসছিলেন। যে প্রসঙ্গটা একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, মেলায় উপস্থিত বাচ্চারা খুবই আনন্দ করছিল। আর এই দুর্গা মণ্ডপের সব থেকে বিশেষ যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো এখানে গাছ লাগানো আছে। মেলায় কোনো শিশু তার বাবার কোলে নিশ্চিন্তে মেলা দেখছে। মানুষের মুখে আজ কোনো দুঃখ নেই, শুধু আছে আনন্দ। বন্ধু বান্ধবের সঙ্গে গল্পে মেতে ওঠা, আত্মীয়দের সঙ্গে দেখা হয়ে যাওয়া, এজন্য এক রূপকথার গল্প। এ শুধু কেনাকাটা নয়, মিলন মেলার রূপ নিয়েছে। ষষ্ঠীর এই মেলা গ্রাম বাংলার হৃদয় জুড়ে শুধু
আনন্দে কি যেন এক বহন করে চলেছে। আজ গ্রামের প্রত্যেকটি মানুষ ধনী গরিব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মেলবন্ধনে মেতে উঠেছে। এক সুরে মিশে গেছে দুর্গাপুজোর সব আনন্দে। সবাই আজ দুঃখ চিন্তা ভুলে একসাথে মিলেমিশে উৎসব পালন করছে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে কি যেন আনন্দে মেতে গেছে। খাওয়া দাওয়া, আনন্দ করা, এসবের মধ্যে দিয়ে সম্পর্কগুলো যেন আরো দৃঢ় হচ্ছে। আর সব কিছুকে ছাড়িয়ে বিজ্ঞান আমাদেরকে আশীর্বাদ করে চলেছে। বিজ্ঞানের তৈরি যন্ত্রপাতি সবকিছু মেলাকে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে, তা দেখতে দেখতে একবার অধীর অশ্চিন্তে বিভোর হয়ে যাচ্ছিলাম। মেলায় আমরা এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ ঘোরাঘুরিও করা শেষ করেছি। এবারে একটু খিদে জমে উঠেছে। রকমারি খাবার চারিদিকে সাজানো রয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাই তার মধ্যে চোখে পড়ল আমাদের গ্রামেরই একজন ভাই। সে একটি নতুন খাবার নিয়ে মেলায় দোকান দিয়ে বসেছে। দোকানের সামনে বানানোর পদ্ধতি থেকে মনে হলো খাবারটা বেশ সুস্বাদু হবে এবং চারিদিকে বেশ ভিড় করে মানুষজন খাচ্ছিল। আমরাও আর দেরি করলাম না, আমরাও দাঁড়িয়ে পড়লাম আর একটা অর্ডার করলাম। খাবারটির নাম আমরা জানতে চাইলাম। ওরা জানালো খাবারটির নাম হলো হট এগ চিকেন কুলফি। এমন খাবারের নাম কখনো শুনিনি। প্রিয় দর্শক বন্ধু, আপনারাও কি কখনো শুনেছেন এমন খাবারের নাম? নাম শুনে বানানোর পদ্ধতি দেখে এবং খাবারের নতুনত্ব দেখে একটু খেতে ইচ্ছে করলো। খাবারটি দেখতে অনেকটা কুলফির মতো, গরম গরম তেলে ভাজা, এর সঙ্গে ডিম আর মুরগির মাংসের ফ্লেভার আছে, খেতে লবণ এবং ঝাল সংমিশ্রণে। তবে খাবারটা কতটা সুস্বাদু হয়েছিল সেটা আপনারা সাথীর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। একটু আগে আমরা যে খাবারটি খেলাম সেটি মন ভরল, কিন্তু পেট অতটাও ভরল না। তাই আমরা একটু অন্য খাবারের উদ্দেশ্যে চলে গেলাম। অন্য খাবার চেনা জানা সেই সিঙ্গাড়া, বাঙালির খুব পছন্দের। প্রিয় দর্শক বন্ধু, মহাষষ্ঠীর এই শুভ সন্ধ্যায় যখন একদল মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে, তখন আর দল মানুষ মেলারই কাছাকাছি এক জায়গায় টিভি খাটিয়ে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখছে। এই আনন্দ এক আলাদা আনন্দ। আমরা সকল রকম আনন্দ উপভোগ করলাম। এবার আমাদের ঘরে ফেরার পালা। তার আগে আমাদের পরিকল্পনা, মায়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে যেতে হবে, আর যাওয়ার পথে বাড়িতে কিছু মুখরোচক খাবার নিয়ে যেতে হবে। সাথী তাই একটা দোকানে মায়ের জন্য হেয়ার ব্যান্ড পছন্দ করতে লাগলো। পছন্দ হলো, হেয়ার ব্যান্ডটা নিজে পরলো এবং তার বেশ ভালো লাগলো। মহাষষ্ঠীর এই শুভ সন্ধ্যায় আমাদের মেলা ভ্রমণ শেষ হলো। যাওয়ার পথে বাড়ির জন্য একটু তেলে ভাজা নিয়ে বাড়িতে পৌঁছালাম। এই যে মার জন্য একটা হেয়ার ব্যান্ড এনেছি, কারণ মায়ের সামনে চুলগুলো একটু ছোট ছোট, সে কারণে মুখে চোখে পড়ে যায়। আর বাবার জন্য এই খাবার এনেছি। বন্ধুরা, আমাদের বাজারে যে ঠাকুরটা উঠেছে, আমরা সন্ধ্যে নাগাদ ওখানে একটু গেছিলাম, আর যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি আপনাদের জন্যও কিন্তু নিয়ে এসেছি। আর আমাদের এই গ্রাম অঞ্চলে সপ্তমী থেকেই একটু বেশ জাঁকজমক ভাবে শুরু হয়, ষষ্ঠীটা হালকা পাতলা শুরু হচ্ছে। যাই হোক,
আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং প্রণাম। সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই অনেক স্নেহ আর আদর। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।